ইরাক, জর্ডান সহ আরো কয়েকটি দেশে বুধবার থেকেই শুরু হয় পবিত্র রমজান মাস। তবে সৌদি আরব, মিশর এবং আফ্রিকার অন্যান্য দেশে বৃহস্পতিবার থেকেই শুরু হয় রমজান মাসের আনুষ্ঠানিকতা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। বৃহস্পতিবার থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় রমজান শুরু হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এক ভিডিও বার্তায় কানাডা সহ বিশ্ব মুসলিমদের জন্য একটি সৌভাগ্যশালী ও শান্তিপূর্ণ রমজান কামনা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে পবিত্র রমজান উপলক্ষে মুসলিম দেশগুলোর নেতাদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এর আগে মঙ্গলবার এক বার্তায় মুসলিমদের উদ্দেশ্যে শুভকামনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পবিত্র রমজান উপলক্ষে জম্মু কাশ্মীরের সব ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল 2 দশকের মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হলো। রমজানের প্রথম দিন বৃহস্পতিবার থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তবে এই যুদ্ধবিরতিকে একতরফা বলে মন্তব্য করেছেন কাশ্মীরের ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি। সামরিক অভিযান স্থগিত রাখা হলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণে এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহত ওই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সিরিয়া সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়ার যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে অবস্থান করবে বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরকারি বাহিনীর অভিযানের মুখে এবার রাস্তান ছাড়তে শুরু করেছে বিদ্রোহী যোদ্ধারা। এদিকে দীর্ঘ যুদ্ধের পর রাজধানী দামেস্কের বাসিন্দারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করলেও সিরিয়া যুদ্ধের ব্যাপকতা বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সব জায়গায় এখনো যুদ্ধের ছাপ স্পষ্ট। দীর্ঘদিনের সংঘাতে ছড়েছে অনেক প্রাণ, ভেঙেছে সংসার। তবে এবার অন্ধকার পেছনে ফেলে আলোর দেখা পাচ্ছে দামেস্কবাসী। 5 বছর পর খুলে দেওয়া হয়েছে রাজধানীতে প্রবেশের এই মহাসড়কটি। আর এই সড়কটি যেন শান্ত দামেস্কের প্রতীক বহন করছে। নিজ ভূমি থেকে উদ্বাস্তু হওয়ার পর আবারও ঘর বাঁধার স্বপ্ন দেখছে দামেস্কের এই বাসিন্দারা। সন্ত্রাসীদের ভয়ে রাতে ঘুমাতে পারতাম না। অবশেষে শহরে শান্তি ও নিরাপত্তা ফিরেছে। এই সময়ের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। সন্ত্রাসীদের জন্য অনেক ক্ষতি হয়েছে আমাদের, কিন্তু সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর পরিস্থিতি বদলে গেছে। আবারও আমরা ব্যবসা শুরু করব। বিভিন্ন শহর বিদ্রোহী মুক্ত করার অংশ হিসেবে রাস্তানে অভিযান চালাচ্ছে সিরীয় নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে শহরটি ছেড়ে যেতে শুরু করেছে বিদ্রোহী সেনারা। শিগগিরই এই এলাকা বিদ্রোহী মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। রাস্তানের সাধারণ মানুষদের মুক্ত করতে আমরা এখানে অভিযান শুরু করেছি। আশা করছি দ্রুত শত্রুদের পরাজিত করতে সক্ষম হব। অচিরেই খাবার, তেল এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সিরীয় বাহিনীর অব্যাহত সফলতা বজায় রাখতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সোচিতে রুশ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। পুতিন বলেন, সংকটে চূড়ান্ত সমাধানের আগ পর্যন্ত রুশ যুদ্ধজাহাজ ভূমধ্যসাগর ছেড়ে যাবে না। সিরিয়ায় সামরিক অভিযানের সময় রুশ যুদ্ধজাহাজের ভূমিকা প্রশংসনীয়। শত্রু স্থাপনা ধ্বংসে নৌবাহিনী বিশেষভাবে সাহায্য করেছে। আমাদের যুদ্ধজাহাজগুলো আগের মতোই দায়িত্ব পালন করবে, কারণ এখনো সন্ত্রাসীদের হুমকি অব্যাহত আছে। এদিকে সিরিয়ায় সংঘাত বাড়ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার সিরিয়া সংকট বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বলেন, একাধিক দেশের হস্তক্ষেপের কারণেই সাধারণ সিরীয়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সিরিয়া যুদ্ধে বেশ কয়েকটি দেশ জড়িয়ে পড়েছে। এতে সংঘাত দিন দিন বাড়ছে। ইরান সিরিয়ায় অবস্থান করে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। তুরস্ক হামলা চালাচ্ছে কুর্দি বিদ্রোহীদের নির্মূলে। আর রাশিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে। এর প্রভাব পড়ছে সিরিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রায়। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই কেবল এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। সংকট সমাধানে সিরিয়ায় অভিযান চালানো দেশগুলোকে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নিতেও আহ্বান জানান তিনি। ইফতেখার শুভ, সময় সংবাদ।
6 মাসের মধ্যে কিছু পরমাণু অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অন্যত্র সরিয়ে নিতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গেল 9 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন বলে জানিয়েছে জাপান ভিত্তিক একটি গণমাধ্যম। বিনিময়ে উত্তর কোরিয়াকে ওয়াশিংটনের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়া সহ দেশটির ওপর আরোপিত কিছু অবরোধ প্রত্যাহারের আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দুই নেতার ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজনের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর জানানো হয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের বিয়ের সাক্ষী হতে লন্ডনের হোটেলগুলোতে পর্যটকের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস। ভালো চেনেন, ভালো কেনেন। মালয়েশিয়ার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে পুলিশ সন্দেহজনক কিছু খুঁজে পায়নি বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন রাজকীয় ক্ষমায় সদ্য মুক্তি পাওয়া নেতা আনোয়ার ইব্রাহিম। নিঃশর্ত ক্ষমায় মুক্তি পাওয়ার পর ভক্ত সমর্থকদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত সদ্য কারামুক্ত নেতা আনোয়ার ইব্রাহিম। কয়েক বছরের বন্দি জীবনের অবসানের পর প্রিয় নেতার মুক্তিতে ইব্রাহিম সমর্থকদের এ বাঁধভাঙা উল্লাস। বুধবার রাতে মালয়েশিয়ার পেদাং তেমুর শহরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কারামুক্তির আনন্দ উদযাপন করেন আনোয়ার ইব্রাহিম। সমর্থকরা বলছেন তার মুক্তির মাধ্যমে জয় হয়েছে সত্যের, পরিপূর্ণতা পেয়েছে বাকস্বাধীনতা। সত্যি আমি আজ গর্বিত। আমি মনে করি এর মধ্য দিয়ে মালয়েশিয়ার নতুন অধ্যায় শুরু হলো। নাজিব রাজাকের শাসনামলে আমরা হতাশ ছিলাম, এখন নতুন করে উজ্জীবিত হয়েছি। আমরা আরো বেশি স্বাধীনতা চাই। শিক্ষা, গণতন্ত্র ব্যবস্থায় আরো পরিবর্তন দরকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো কিছু করার আছে। অতীতের হিংসা বিদ্বেষ ভুলে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করার ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। মাহাথির মোহাম্মদের ওপর আমার দৃঢ় সমর্থন রয়েছে। যদি তাকে বিশ্বাস না করতাম তাহলে দেশে আজ পরিবর্তন হতো না। যথেষ্ট দুর্নীতি হয়েছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। জাতীয় নির্বাচনে ভরাডুবির পর সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার রাতে একদল পুলিশ তার বাড়িতে ঢুকে তল্লাশি করে। তবে সেখান থেকে সন্দেহজনক কোনো কিছু নিরাপত্তা বাহিনী খুঁজে পায়নি বলে জানিয়েছেন তার আইনজীবী। তল্লাশির পাশাপাশি বাড়ির সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সরকার গঠন নিয়ে রাতভর নাটকের পর অবশেষে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার সকালে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বাজুভাই ভালা। তবে মুখ্যমন্ত্রী হিসেবে ইয়েদুরাপ্পা শপথ নিলেও রাজ্যের সরকার গঠন নিয়ে সংকটের সমাধান হয়নি। বিজেপির সরকার গঠনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে কংগ্রেস আবেদন করলে বুধবার সারা রাত এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আগামী শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেবেন বলে জানা গেছে। এর আগে বুধবার রাতে শপথ নেয়ার জন্য রাজ্যের গভর্নর বিএস ইয়েদুরাপ্পাকে চিঠি পাঠালেও তা প্রচার করেনি রাজভবন। তবে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বিজেপি। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে শপথ গ্রহণ স্থগিতের আহ্বান জানায় কংগ্রেস ও জেডিএস এর সদস্যরা। এদিকে শপথ গ্রহণের পর এক টুইট বার্তায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানান, বিজেপি যখন বিজয় উৎসব পালন করবে সারা দেশে তখন গণতন্ত্র হত্যার শোক পালন করা হবে। দেখছেন আন্তর্জাতিক সময়।